যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় গুরুতর বিপর্যয়, লাইনচ্যুত হয়ে প্রাণ হারালেন অন্তত 13 জন, আহত বহু যাত্রী। ইন্টারওশেনিক ট্রেন লাইনচ্যুত হয়ে থমকে গেল দুই মহাসাগরের সংযোগ, বহু হতাহত, বন্ধ গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ। গুরুত্বপূর্ণ রেল করিডোরে দুর্ঘটনা। যাত্রী বোঝাই ট্রেন দুর্ঘটনায় মেক্সিকো জুড়ে উদ্বেগ। মেক্সিকোয় যাত্রীবাহী ইন্টারওশেনিক ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো 98 জন যাত্রী। গতকাল রবিবার ওয়াহাকা এবং ভেরাক্রুজ রাজ্যের সংযোগকারী ইন্টারওশেনিক ট্রেনটি নিজান্দা শহরের কাছে একটি বাঁক অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার জেরে প্রশান্ত মহাসাগর এবং মেক্সিকো উপসাগর সংযোগকারী গুরুত্বপূর্ণ রেলপথ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। তেহুয়ান তেপেক ইস্তমাস করিডোরের তত্ত্বাবধানে থাকা মেক্সিকান নৌবাহিনীর সূত্রে জানা গেছে যে দুর্ঘটনার সময় লাইন জেড এর ওই ট্রেনে প্রায় 250 জন যাত্রী ছিলেন। আহত 98 জনের মধ্যে 36 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে। মোট 139 জন যাত্রী নিরাপদ রয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। নৌবাহিনী তাদের বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দুর্ঘটনার পর উদ্ধার ও তদন্ত কাজ একযোগে শুরু হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় 360 জন নৌবাহিনীর সদস্য, 20টি বিশেষ গাড়ি, 4টি অ্যাম্বুলেন্স, 3টি এয়ার অ্যাম্বুলেন্স এবং একটি ড্রোন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সহায়তা ও আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য সহায়তা নিশ্চিত করতে সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম পার্দো, নৌবাহিনীর সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মানবাধিকার বিষয়ক উপসচিবকে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খোঁজ খবর নিতে নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট পার্দো জানান, আহত যাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ত্রাণ ও চিকিৎসা ব্যবস্থায় সংশ্লিষ্ট প্রতিনিধিদের সর্বাত্মক সহায়তার নির্দেশ দিয়েছেন।